বাংলাদেশের বুকে এমন একটি ঐতিহাসিক স্থাপনা আছে যেখানে একসময় রাজারা বসবাস করতেন, যা পরিণত হয়েছিল গভর্নরের বাসভবনে। আজ সেটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত এক ঐতিহ্যবাহী নিদর্শন। শীতের সকাল, চারপাশ দেখেই বোঝা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আজকের ভিডিওতে আমরা উত্তরা গণভবন সম্পূর্ণ ঘুরে দেখব। উত্তরা গণভবনের বাহিরের সৌন্দর্য, ভেতরের প্রতিটি স্থাপনা, পরিবেশ, ইতিহাস ও ঐতিহ্য। চলুন তাহলে ফিরে যাই ইতিহাসের পাতায়। গণভবনের ভেতরে প্রবেশের পূর্বেই প্রথমেই টিকিট কাটতে হবে। বিশাল মূল ফটকের বাম পাশেই টিকিট কাউন্টার অবস্থিত। সকাল সকাল গণভবনে ঘুরতে আসায় আশেপাশে কোনো লোকজনের ভিড় দেখা যাচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথে আশেপাশে দেখা যাবে অনেক জনসমাগম, দর্শনার্থীর ভিড়। 30 টাকা মূল্যে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এখানে দর্শনার্থীর জন্য সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো ছোট বড় যানবাহন নিয়ে আসেন, সেটি টিকিট কাউন্টারের বাম পাশে পার্কিং করে রাখা যাবে। দরজার সামনে একটি ব্যানারে লেখা আছে খাবার নিয়ে প্রবেশ নিষেধ। এর মূল কারণ হচ্ছে ভেতরে পরিবেশ যেন ভালো থাকে। আমি এখন অবস্থান করছি গণভবনের ভেতরে প্রবেশ করে ডান পাশের এই ভবনটি দেখা যাবে কাচারি ভবন। এখন বর্তমানে আনসার সদস্য বসবাস করে। গণভবনের নিরাপত্তার জন্য প্রাচীরের ভেতর দিয়ে চারপাশে কৃত্রিমভাবে লেক খনন করা আছে। আপনি এখন যে দৃশ্য দেখছেন, এটি উত্তরা গণভবনের প্রধান প্রবেশপথ। বিশাল ফটক, প্রশস্ত রাস্তা আর দুই পাশে সারিবদ্ধ গাছ, সব মিলে প্রবেশ মুহূর্তে একটি রাজকীয় অনুভূতি তৈরি করে। চারপাশে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ লন আর নীরবতা এই জায়গাটিকে আরও গভীর ও মর্যাদাপূর্ণ করে তুলেছে। উত্তরা গণভবনের ভেতরে ঢুকলেই চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ মাঠ আর বাগান। এখানে রয়েছে বহু পুরনো গাছ, ফুলের বাগান, খোলা প্রান্তর। এই পরিবেশ শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি ভবনের ঐতিহাসিক চরিত্রকেও বহন করে। নীরবতা, পাখির ডাক আর হালকা বাতাস সব মিলিয়ে এখানে দাঁড়িয়ে সময় যেন থমকে যায়। আপনি চাইলে এই বাম পাশ দিয়েও ঘুরে আসতে পারবেন। আমি এখন সোজা বরাবর সামনের দিকে অগ্রসর হব এবং আপনাদের চারপাশে পরিবেশ দেখাতে থাকব। ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে থাকুন। এ পাশে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে দুইটি বড় বড় বিশাল কামান। আপনি যদি পূর্বে এখানে এসে থাকেন এবং এই কামানের সাথে যদি ছবি উঠান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছবি উঠেছেন কিনা। এই ভবনটি হচ্ছে কুমার প্যালেস, যেটি 1997 খ্রিস্টাব্দে 12ই জুন ভূমিকম্পে এই প্রাসাদটি সম্পূর্ণরূপে ধসে পড়ে। তৎকালীন দীঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমথনাথ রায় বর্তমানে রাজপ্রাসাদটি পুনর্নির্মাণ করেন। এই প্রাসাদটির দ্বিতীয় তলা রাজার ছেলে সন্তানদের জন্য কুমার প্যালেস হিসেবে ব্যবহার হতো, আর প্রথম নিচতলাটি ছিল জেলখানা। বর্তমানে কুমার প্যালেসের উভয় তলার প্রত্যেকটি দরজায় লাগানো আছে, কেউ প্রবেশ করতে পারে না। এখন এখান থেকে নেমে আরও সামনের দিকে অগ্রসর হব। কুমার প্যালেসের এই পেছনের সুন্দর সিঁড়িতে পূর্বে যারা এসেছেন এখানে ছবি উঠেছেন কিনা সেটিও কমেন্ট করে জানান। এখন আমি রানীমহল, রানীঘাট এবং চিড়িয়াখানার এলাকায় প্রবেশ করব। ভেতরে সুন্দর ফুলবাগান করা। এখানে প্রবেশের পর ডান পাশে যদি যাওয়া হয় তাহলে পাওয়া যাবে মিনি চিড়িয়াখানা, সামনাসামনি রানীমহল ঘাট এবং বাম পাশে যে রাস্তা আছে সেটি দিয়ে যদি যায় তাহলে পাওয়া যাবে গ্র্যান্ডমাদার হাউস। আমি এখন গ্র্যান্ডমাদার হাউসের দিকে যাব। গ্র্যান্ডমাদার হাউস দেখে তারপরে মিনি চিড়িয়াখানার দিকে যাব। তৎকালীন সময়ে যেসব রানীদের রাজা মারা যেতেন অথবা যেসব রানীরা বৃদ্ধ হয়ে যেতেন, তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল।
যাকে আধুনিক যুগের বৃদ্ধাশ্রমের পুরনো সংস্কার বলা চলে। এই ভবনটি 1997 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপতিয়া ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায় বর্তমানের এই প্রাসাদটি সংস্কার করেন। এখানে দেখার মতো কিছুই নেই, আশেপাশে সব জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এখন আমরা এখান থেকে বের হব এবং মিনি চিড়িয়াখানার দিকে যাব। আপনি এখন বাম পাশে যে ঘাট দুটি দেখছেন, এগুলোই হচ্ছে রানীমহলের ঘাট। এই উত্তরা গণভবনের ভেতরে ঘোরাফেরার সময় আপনার কিছু চোখে পড়বে অনেক শতাধিক পুরনো গাছ। এখানে সকাল সকাল ঘুরতে আসার জন্য আশেপাশে কোনো পর্যটক তেমন দেখা যাচ্ছে না, খুবই সীমিত। এই যে এখন দেখতে পাচ্ছেন রানীমহলের ঘাট। এখন সামনে যাচ্ছি। আর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক ফুলের গাছ লাগিয়ে লাগিয়ে সুন্দর করে সাজিয়ে রাখছে। সামনের এই প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এটি মিনি চিড়িয়াখানার প্রাচীরটি। এ পাশের প্রাচীর দিয়ে ঘেরা, তবে বাম পাশে গ্রিল দেওয়া আছে, সহজে দেখা যায়। এই বেষ্টনীর ভেতরে দেখা যাচ্ছে বেশ কিছু হরিণ। এই অংশটি মূলত তৈরি করেছে ছোটদের জন্য, পূর্বে এই অংশটুকু ছিল না। আপনি যদি এখানে না এসে থাকেন, কবে আসছেন সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান। এখানের হরিণের বেষ্টনী দেখার পরে আরেকটু সামনের দিকে অগ্রসর হব, দেখি সামনে আরও কি কি আছে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনে অল বাটনে ক্লিক করে রাখুন, পরবর্তীতে যেন যে কোনো ভিডিও ছাড়লেই দ্রুত পেয়ে যাবেন। এখানে দেখার মতো তেমন কিছুই নেই। এই বেষ্টনীতে রাখা আছে খরগোশ, বেশ কিছু খরগোশ রাখা আছে। এর পাশেরটিতে কি রাখা আছে সেটি দেখব। এই বেষ্টনীতে লেখা আছে গিনিপিগ, তবে কোনো গিনিপিগ নেই। এখন সামনেটিতে দেখব। সামনের এটি হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। আর পাশেরটিতেই রাখা আছে ময়ূর, দেখুন একটি মাত্র ময়ূর। আমাদের এখন মিনি চিড়িয়াখানা দেখা শেষ। মিনি চিড়িয়াখানা বলতে একেবারেই মিনি চিড়িয়াখানা। এখানে মাত্র 3 থেকে 4টি পশু পাখি রাখা আছে। আমি এখন এই মিনি চিড়িয়াখানা এরিয়া থেকে বের হব, এরপরে আরও সামনের দিকে অগ্রসর হব, দেখা যাক আর কি কি আছে। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, আর পছন্দ যদি করেন তাহলে লাইক দিবেন অবশ্যই। ভিডিওতে বেশি লাইক কমেন্ট করলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও তৈরিতে আগ্রহ বেশি হয়। এই যে এটি দেখতে পাচ্ছেন জেলখানার দরজা। এই সিঁড়িটি অনেক সুন্দর, এখানে সবাই যেই আসে সেই এখানে বসে ছবি ওঠায়। আমি এখন যাব সংগ্রহশালার দিকে। সংগ্রহশালায় বেশ কিছু পুরনো আইটেম এখানে সংগ্রহ করা আছে। প্রতিটি আইটেমই আপনাদের দেখানোর চেষ্টা করব, তবে এখানে ভিডিও করা অনুমতি নেই। আমি চেষ্টা করব আপনাদের চুপি চুপি ভিডিও করে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার্য কিছু খাট, ড্রেসিং টেবিল, টি টেবিল, এটি হচ্ছে বাথটাব।
পাশেরটি কষ্টি পাথরের মূর্তি, যুদ্ধের পোশাক। প্রতিটি রুমে আলাদা আলাদা কিছু আইটেম রাখা আছে, আস্তে আস্তে দেখতে থাকুন। যে এখানে বেসিন, কষ্টি পাথরের মূর্তি, চাউল রাখার মটকা। এই রুমে রাখা আছে এই দীঘাপতিয়া রাজবাড়ি সম্পর্কিত বেশ কিছু ইতিহাসের বই। এগুলো আলাদাভাবে টিকিট কেটে দেখতে হয়, আপনি চাইলেই দেখতে পারবেন। এখানে পুরাতন দাঁড়িপাল্লা, কিছু পশু পাখির হাড়গোড়, এগুলো চীনামাটির মগ, বাটি ঘটি। এখানে রাজার পোশাকও রাখা আছে। এটি হচ্ছে এখানকার শেষ রাজা প্রতিনাথ রায়। এখানে দর্শকদের জন্য বেশ পুরনো ঐতিহাসিক কিছু আসবাবপত্র ব্যবহার্য, এগুলো সব আইটেম এখানে সংগ্রহ করে রাখার চেষ্টা করেছে। ব্যবহার্য ট্রাঙ্ক, এখানে বেশ কিছু বই। এখানে রাজকুমারী ইন্দুপ্রভার আত্মজীবনী এখানে লেখা আছে। এটি হচ্ছে রাজকুমারী। এই পাশের এই রুমটি হচ্ছে ফটো গ্যালারি। এখানে বেশ কিছু ছবি বাঁধাই করা আছে, অনেক পুরাতন, নতুন। এখানে 1852 সালে প্রতিষ্ঠিত দীঘাপতিয়া পিএন কলেজের কিছু নথিপত্র রাখা আছে, পেন্ডুলাম, ঘড়ি। এই রুমে রাখা আছে চন্দন কাঠের গুঁড়ি, বেশ কিছু ব্যবহার্য টেবিল, চেয়ার। এটি হচ্ছে সিংহাসন টেবিল, যে এটি দেখতে পাচ্ছেন সিংহাসন। এখানে ভিডিও করা নিষেধ, তবে আপনাদের দেখার সুবিধার্থে চুপি চুপি ভিডিও করছি। একটি ভিডিও তৈরিতে অনেক কষ্ট করতে হয়, আপনি যদি লাইক কমেন্ট করেন এটি আমাদের সার্থকতা। এখন এখান থেকে বের হয়ে যাব। নাটোরাজের প্রতিষ্ঠাতা রামজীবন 1706 খ্রিস্টাব্দে তার বিশ্বস্ত দেওয়ান দয়রাম রায়কে বসবাসের জন্য দীঘাপতিয়া মৌজার কিছু জমি দান করেছিলেন। সেই স্থানেই 300 বছরেও অধিককাল পূর্বে 1734 খ্রিস্টাব্দে দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়রাম রায় দীঘাপতিয়া রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন। 1897 সালের 12 জুনের প্রায় 18 মিনিট ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে এই রাজপ্রাসাদটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সে সময় রাজা প্রমথনাথ রায় 1897 থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী, চিত্রশিল্পী এবং মিস্ত্রিদের সহায়তায় আজকের এই রাজপ্রাসাদটি পুনর্নির্মাণ করেছিলেন। এখন যেটি দেখছেন, এখানে এই অঞ্চলের সবচেয়ে প্রথম গভীর নলকূপ ছিল। এখন এটি একেবারে অকার্য।
উত্তরা গণভবনের মূল ভবনের সামনে একটি হেলিপ্যাড আছে। এখান থেকে দৃশ্যটি অনেক সুন্দর লাগে দেখতে। এই প্রাসাদের কারুকার্য একেবারে অসাধারণ। আমাদের ঘোরাফেরা প্রায় শেষ, এখন আস্তে আস্তে বের হয়ে যাব। উত্তরা গণভবনের প্রতিটি প্রাসাদের সামনে অনেক সবুজ শ্যামল ফুলের গাছ লাগিয়ে অনেক সুন্দর পরিবেশ করে রাখা আছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা। ভিডিওটির এ পর্যন্ত দেখে থাকলে লাইক কমেন্ট করুন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার জেলায় কোনো দর্শনীয় স্থান থাকলে সেটি কমেন্ট করে জানিয়ে রাখবেন, সেখানে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি উত্তরা গণভবনের ভিতর বাহিরের পরিবেশ, স্থাপনা, ইতিহাস সব কিছুই একসাথে তুলে ধরতে। আপনি যদি নাটোর ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই উত্তরা গণভবন প্রথম তালিকায় রাখবেন। এখানে প্রবেশের সময় এই ডান পাশের অংশটুকু দেখানো হয় নাই, একটু সামনে যাওয়া যাক, দেখা যাক কি আছে। এটি হচ্ছে কাচারি ভবন। বাম পাশ দিয়ে যদি যাওয়া যায় তাহলে পাবলিক টয়লেট পাওয়া যাবে। সামনের দিকে আর যাব না, এখন এখান থেকে বের হব। আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেটি কমেন্ট করবেন। এখানে পূর্বে এসেছেন কিনা অথবা কবে আসবেন সেটিও অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তীতে নিত্য নতুন ভ্রমণ ভিডিও পেতে আমাদের PS ট্রাভেল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।